আজ শুরু হচ্ছে আমাদের নতুন ট্রাভেল জার্নি অ্যামেলিয়া ট্যুরিজমের সাথে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর অনেক নতুন গল্প। আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। রাতের ট্রেন, জানলার বাইরে অন্ধকার আর মনে ভ্রমণের উত্তেজনা। পরদিন সকালে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা শিলিগুড়ির কাছে একটি হোটেলে ফ্রেশ হলাম, কারণ সামনে ছিল পাহাড়ের ডাক। শিলিগুড়িতে এসে আমাদের ট্রিপটা আরও বিশেষ হয়ে উঠল, কারণ এখানেই আমাদের সাথে যুক্ত হয়েছিল ছত্তিশগড় থেকে আসা প্রায় 70 জনের একটি স্টুডেন্ট গ্রুপ। এই পুরো যাত্রার আয়োজন করেছিল অ্যামেলিয়া ট্যুরিজম। আর শিলিগুড়ি থেকেই শুরু হলো আমাদের বড় ট্রাভেল ফ্যামিলির পথ চলা। রাস্তা যত এগোচ্ছে শহর তত হারিয়ে যাচ্ছে, আর প্রকৃতি ধীরে ধীরে সামনে খুলে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7টা, আমরা এসে পৌঁছালাম সিদারিগাঁও। আর এখানের গ্রামটা অসাধারণ, যেটা সকালে আপনাদেরকে দেখাবো। তার আগে হোমস্টেটা দেখায় যে আমরা কোথায় উঠেছি। নিস্তব্ধ পাহাড়, গাঢ় অন্ধকার আর এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল যেন শহরের সব ক্লান্তি এখানে এসে থেমে গেছে। তো আমরা এসেছি অ্যামেলিয়া ট্যুরিজমের সঙ্গে, আর ভীষণ ভালো এনাদের ব্যবস্থাপনা, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রুমগুলোও খুব সুন্দর। আর কালকে বাদবাকি আপনাদেরকে সবটা দেখাবো ডিটেলসে। পরের দিনের সকালটা ছিল একদম অন্যরকম। কুয়াশা, পাহাড়ি বাতাস আর হোমস্টের উষ্ণতা, এই সব মিলিয়ে সিলারি গাঁও যেন এক অন্য পৃথিবী। आप लोग कहाँ से आए हो? छत्तीसगढ़। अभी फिलहाल ठंड में कैसे लग रहा है? अरे ठंडी के लिए मजा, ठंड के लिए ही आए, ठंड में ही मजा है। अब कुछ दिन बाद तो ठंड नहीं रहेगा, वो छत्तीसगढ़ बोलो कोलकाता बोलो, बहुत अच्छे मजा आ रहा है। तो आज फिर से एक बार दूसरा कुछ एक्सप्लोर करना है। তো সিলারি গাঁওতে সুন্দর সকাল, যদিও কুয়াশাতে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, তবুও দেখিন প্রাকৃতিক সৌন্দর্য। সকালের সিলারি গাঁও ছিল শান্ত আর অপূর্ব সুন্দর। গ্রামের মানুষরা তখন নিজেদের কাছে ব্যস্ত, চারপাশে ধীর ছন্দের পাহাড়ি জীবন। আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল এক পাহাড়ি কুকুরও, আদর চাইছিল যেন সেও এই সকালের অংশ। হোমস্টের উঠোনে বসে ব্রেকফাস্ট করতে করতে দূরে পরিষ্কার আকাশে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। সেই সকালটা ছিল একদম সহজ, শান্ত আর মনে রাখার মতো। সবাই মোটামুটি রেডি। এখন আমরা এই সিলারি গাঁও থেকে বেরোবো সাইট সিন করতে করতে। ওদের হাসি আর অভিজ্ঞতা বুঝিয়ে দিচ্ছিল ভ্রমণ শুধু জায়গা দেখার নয়, অনুভব করার। এবার আমরা রওনা দিলাম পতঞ্জনের দিকে। পথে একটু বিশ্রাম নিতে আমরা শুনে নিলাম অ্যামেলিয়া ট্যুরিজমের আপকামিং প্ল্যান সম্পর্কে। हम लोगों का पैकेज जो रहता है, जैसे कि दार्जिलिंग 2 नाइट का पैकेज रहता है, दार्जिलिंग कालिम्पोंग ऑफबीट लेके पैकेज रहता है, वो 3 नाइट 4 डेज या 4 नाइट 5 डेज होता है। दार्जिलिंग गैंगटॉक लेके पैकेज हो सकता है। बहुत सा हम लोगों का पैकेज है। होम स्टे कैसा लगा आपको? बहुत अच्छा था, पीस था, काम था वहाँ पर, ब्यूटी था। सबसे अच्छा चीज़ मुझे जो लगा, साफ़ सफाई बहुत अच्छी थी, सेफ्टी भी थी, और जो एक एक स्टाफ था वहाँ पर, वो अपने काम के लिए डेडिकेटेड था और सबसे समर्पित था। পাহাড়ি রাস্তা, নীল আকাশ আর দূরের গ্রামগুলো, এই পথটাই যেন ছিল ভ্রমণের আসল আনন্দ। আমাদের গাড়ি এসে থামলো কিউখোলা ফলসের কাছে। কিউখোলা ফলস পূর্ব সিকিমের সিল্ক রুটের পথে এক মনোরম জলপ্রপাত। কিউখোলা ওয়াটারফলস রংলি থেকে জুলুক যাওয়ার পথে পড়ে। সবুজে ঘেরা এই সুন্দর জলপ্রপাতের কাছে আমরা একটু থেমে প্রকৃতিকে উপভোগ করেছি। তো পিছনে যে গাছটি দেখছেন, এই গাছটি আমি আগেও দেখেছি, কিন্তু নাম জানি না। যদি আপনাদের কারোর নাম জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। কিউখোলা ফলস থেকে রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম পদমজেন। প্রায় 35 কিলোমিটারের এই পাহাড়ি পথটা ছিল অপূর্ব সুন্দর। সুন্দর হোমস্টে আর আরামদায়ক ঝাঁ চকচকে রুমগুলো দেখে মনে হচ্ছিল রাতটা এখানে দারুণ কাটবে। এই সুন্দর থাকার ব্যবস্থাটাও যত্ন নিয়ে আয়োজন করেছিল অ্যামেলিয়া ট্যুরিজম। স্ক্রিনে অ্যামেলিয়া ট্যুরিজমের নম্বর দেওয়া থাকলো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ট্রাভেল সেফ, ট্রাভেল হ্যাপি, ট্রাভেল উইথ অ্যামেলিয়া ট্যুরিজম। এই পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। আবার বস্তু মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।